আপনাদেরকে তৈরি করে দেখাবো তেহারি। খুবই সহজ পদ্ধতিতে পারফেক্ট তেহারি আপনারা ঘরে তৈরি করতে পারবেন, একদম সঠিক মেজারমেন্ট সহ। আর তেহারির মশলা আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি তেহারির জন্য মশলা তৈরি করে নেব। সে মশলা তৈরি করার জন্য কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি দারচিনি নিয়েছি। দারচিনিগুলো ছোট ছোট করে ভেঙে আমি দিচ্ছি, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। সাদা এলাচ এখানে নিয়েছি 7 থেকে 8টি সাদা এলাচ আমি দিয়ে দিলাম। একটি স্টার আনিচ আমি দিয়ে দিব। জয়ত্রীর একটি ফুলের অর্ধেক আমি দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি জয়ফলের হাফ। সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ 1 চামচ করে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। প্যানে আমি এখানে সরিষার তেল 1.5 কাপ এখানে আমি সরিষার তেল নিয়েছি। 2টি তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। সেই সাথে আমি 1 কাপ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে। একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভাজবো না, যেটা হালকা পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের একটু উঁচু করে রসুন বাটা। আর আদা বাটা এখানে আমি অ্যাড করব 2.5 টেবিল চামচের মতো, 2.5 টেবিল চামচের একটু কম। অবশ্যই মনে রাখবেন যে আদা বাটা যদি 60% ব্যবহার করেন তাহলে রসুন বাটা এখানে দিতে হবে 40%। যদি আদা বাটা 2 টেবিল চামচ দেন তাহলে রসুন বাটা এখানে দিবেন 1 টেবিল চামচ। মশলাগুলো তেলের ভিতরে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ একটু ভর্তি করে, মানে 1.5 টেবিল চামচ এখানে কাঁচামরিচ বাটা দিয়ে আবার আমি ভেজে নেব। মশলাগুলো খুব ভালোভাবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সেই সময় আমি মাংসগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে এখানে খাসি মাংস দিয়ে করতে পারেন। এখানে 1 কেজি আছে। আর মাংসের পিসগুলো আমি বেশি বড় করে কাটি নাই, বেশি ছোট করেও কাটি নাই, মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছি। কাঁচা মশলাগুলো ভেজে নেওয়ার পরপরই মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন বাকি মশলাগুলো এখানে আমি অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ একটু ভর্তি করে জিরে ও ধনে গুঁড়ো। আর আমি ফার্স্টে যে তেহারির যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। সবগুলো এখানে দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলো আবারও মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য এটা মিক্সড করে নিতে হবে। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে। মাংস কষানো কিন্তু এদিকে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করার জন্য একবারে আমি এখানে পানি দিয়ে দিব। আর আমি এখানে গরম পানি অ্যাড করছি। গরম পানি এখানে অ্যাড করে দেওয়ার পর চুলার আঁচ একদম হাই ফ্লেমে রেখে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে। পানিটা এখানে অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম সেদ্ধ করা পর্যন্ত। মাংসগুলো 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে গ্রেভিটা কিন্তু অনেকটা কমে গেছে। আর এতগুলো গ্রেভি আমি রাখবো না, মাংসটা একদমই ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় আমি চুলার আঁচটা একদমই হাই ফ্লেমে রেখে দিচ্ছি। মাংস থেকে যখন এভাবে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে এটা খুবই ভালোভাবে ভেজে ভেজে একদম ভুনা ভুনা করে নিতে হবে।
এরকম একটা যখন লুক চলে আসবে দেখতেই পাচ্ছেন একদম তেলের উপর পড়ে গেছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। ঠিক সেই পর্যায়ে মাংসগুলো উঠিয়ে নিতে হবে আর গ্রেভিগুলোও লিখে দিতে হবে। আমি সবগুলো মাংসই উঠিয়ে নিচ্ছি। আর যে গ্রেভিটা আছে সেখানে আমি 1.5 কেজির মতো আমি এখানে চালটা ওয়াশ করে রেখেছিলাম, সে চালগুলো এখানে দিয়ে দিতে হবে। আপনারা বাসমতি চাল বা চিনি গুঁড়া চালও এখানে ইউজ করতে পারেন। চালের ভেতরে আমি এক্সট্রা কোনো মশলা এখানে অ্যাড করব না। যা মশলা আমি সেটা একবারে মাংসতে আমি দিয়ে রেখে দিচ্ছিলাম। চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাল যখন ভাজা হয়ে যাবে পারফেক্টভাবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে গরম পানি এখানে অ্যাড করে দেব। আমি একদম ফুটন্ত গরম পানি এখানে অ্যাড করেছি। 1.5 কেজি চালে এখানে আমি 9 কাপের মতো পানি এখানে আমি অ্যাড করেছি। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে একটা পানির সাথে চালগুলো মিক্সড করে নিতে হবে। লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এখন আমি এখানে 1 কাপ লিকুইড দুধ এখানে অ্যাড করে দিলাম। আপনারা লিকুইড দুধের বদলে পাউডার মিল্কও এখানে অ্যাড করতে পারেন। আর সেই সাথে আমি এখানে দিলাম 1 চামচ কেওড়া জল এখানে অ্যাড করে দিলাম। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। যখন চালের যে ফুটন্ত পানি সেটা চেক করে দেখবেন যে লবণের পরিমাণটা যদি কম লাগে তাহলে যখন চালটা পুরোপুরিভাবে ফুটে যাবে ঠিক সেই পর্যায়ে লবণটা একদমই পারফেক্ট হয়ে যাবে। একটা বলক আসার পর যে মাংসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সে মাংসগুলো এখানে অ্যাড করে দিব। মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে চালের সাথে এটা মিক্সড করে নিতে হবে। আর যখনই বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। হাই ফ্লেমে রাখলে তখন পানিটা খুব দ্রুত শুকিয়ে যাবে আর চালগুলো ভালো মতো সেদ্ধ হবে না। আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব আলতো হাতে এটা আমি আবারও মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পর আমি আরও কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট দমে রাখার পর আমি আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তেহারি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখতেই বুঝতে পারছেন। এখানে আমি 1.5 কেজি চালের তেহারি তৈরি করেছি। আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা 1.5 কেজি চালের জন্য একদমই পারফেক্ট। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু অ্যাড করে দিব। আপনারা চাইলে ওখানে চেক করে নিতে পারেন। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর এতটা সুঘ্রাণ তেহারিতে পুরো বাড়ি যেন মো মো করছে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আপনারা প্লিজ ওখানে ফলো আর লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।